ঢাকা এখন ফাঁকা। প্রতিবার ঈদের ছুটিতে ঢাকা এমন থাকলেও এবার সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় ঢাকার এই রূপ যেন বেশি নজরে পড়ছে। তবে ঢাকার এই অবস্থায় মহা খুশি বর্তমানে এই শহরে থাকা সকল বাসিন্দারা। এখন বিষয়টা খুবই আনন্দদায়ক, কারণ হলো রাস্তা ফ্রি, কোনো জায়গায় গেলে খুব তাড়াতাড়ি যেতে পারতেছি। এরকম তো সচরাচর হয় না, অবশ্যই খোলা থাকে। ৭ রাস্তা থেকে মহাখালী যাইতে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট লাগতো। আমি এই ঈদের সময় প্রায় ৫ থেকে ৪ মিনিটে আমি মহাখালী চলে যাই। মানে খুবই ভালো লাগছিল আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এরই মধ্যে মিলল শুধু ঢাকার ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ। ঢাকা সিটিটাকে যদি বিভাগীয়ভাবে করে দিত তাহলে অনেকটুকু ভালো হতো। এখন তো ঢাকা এক জায়গায় জড়ো, যেমন এই কারণ বাজারটাই ঢাকা জড়ো বা বিভিন্ন পয়েন্টে ঢাকা জড়িত, কিন্তু এই পয়েন্টগুলিকে যদি ঢাকা থেকে একটু নিষ্কাশ বাইরে স্থানান্তর করা হইতো তাহলে ঢাকার জন্য অনেক ভালো হতো। ফাঁকা ঢাকায় মানুষের মধ্যে স্বস্তি মিললেও রয়েছে কিছু মানুষের আর্তনাদ। তো একজন ব্যবসায়ী হিসেবে আপনারা একটু কেমন ধরনের সমস্যা ফেস করছেন? এবার মনে করেন আপনার ব্যবসা অনেক লোক তো বাড়িতে চলে গেছে, এবার ঢাকা ফাঁকা, এই জন্য ব্যবসা বাণিজ্য একটু কম আর কি। লোক আবার আসলে হবে বেচা কিনা আর কি, সেই অপেক্ষায় আছে। জি, সেই অপেক্ষা আছে। আচ্ছা, আপনার কি মনে হয় ঢাকায় এমন থাকাটাই ভালো নাকি একটু লোকজন বেশি থাকা ভালো? লোকজন বেশি থাকাই ভালো, টাকা জমজমাট থাকাই ভালো। ঢাকা সবসময় এমন থাকবে না, তবে বছরের এই সময়গুলোতে ঢাকার সৌন্দর্য যেন এক নতুন রূপ নেয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।